বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই আমার আগের এক প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে বলেছেন যে আপনি বলেছেন তাবিজ ঝোলানো শিরিক। শিরিক যদি হবে তাহলে বড় বড় মাওলানা হাদিস কোরআন ভালোই জানে বা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরকম মানুষও তাবিজ দিচ্ছে, কেন দেয়? তাছাড়া এতে হয়তো আল্লাহ ও রসুলের নাম থাকতে পারে, তাহলে এটা কিভাবে শিরিক হয়? জবাবে বলবো, মহান আল্লাহ বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। অর্থাৎ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয়ে ফায়সালা করলে বা আদেশ করলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর নিজেদের ভিন্ন মত বা ভিন্ন কোনো সিদ্ধান্তের কোনো এখতিয়ার থাকে না। এখানে কোনো অপশনই নেই, ফয়সালা হয়ে গেছে, বাস মেনে নিতে হবে মাথা পেতে। কেউ আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করলে সে স্পষ্টই পথভ্রষ্ট হবে। সূরা আহজাব 36 নম্বর আয়াত। সূরা নূরের 63 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা তার অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের বিরোধিতা করে, বিরুদ্ধাচরণ করে, তারা সাবধান হয়ে যাক যে তাদের উপর বিপর্যয় নেমে আসবে অথবা তাদের উপর আপতিত হবে, নেমে আসবে পীড়াদায়ক শাস্তি। ওরওয়া ইবনু আজ-জুবাইর এবং ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে তামাত্তু হজ বিষয়ে একটি সংলাপ হচ্ছিল, কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে ওরওয়া ইবনু জুবাইর যখন বললেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা এমনটি করেননি, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটু রেগে গিয়েই বললেন, আমার মনে হয় আল্লাহ তোমাদের শাস্তি না দেওয়া পর্যন্ত তোমরা ক্ষান্ত হবে না। আমি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস শোনাচ্ছি, আর তোমরা আমাদেরকে আবু বকর এবং ওমরের কথা শোনাচ্ছ, তাদের রেফারেন্স পেশ করছো। যদিও ওনাদের কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করা ওরওয়া ইবনু আজ-জুবাইরের উদ্দেশ্য ছিল না। তো যাই হোক, যদি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার বিপরীতে খোদ আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা না চলে বা তাদেরকে দাঁড় করানো না যায় বা তাদের কথা পেশ করা না যায়, তাহলে আপনার বর্তমান যুগের বা যে কোনো যুগের বড় বড় মৌলানা হোক, নামাজি হোক, আর যেই হোক, তার কথা কি টিকবে ভাই? আপনি কি মনে করেন যে 4 খলিফার সুন্নাত অনুসরণের কথা খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন যে তোমরা 4 খলিফার যে সুন্নাত সেগুলো আঁকড়ে ধরে থাকবে, তাহলে তাদের কথাই যদি আল্লাহ রসুলের কথার বিপরীতে না টিকে, তাহলে আপনি আমি যে কোনো মাওলানা যে কারো বক্তব্য টিকে কিভাবে? আল্লাহু আকবার। যা হোক, আমাদের সবাইকে খুব সাবধান থাকতে হবে যে কোনো বিষয়ে, শুধু এই বিষয়ে না, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীতে কাউকে দাঁড় করানোর কোনো সুযোগই নাই, এবং আমরা কোনো চেষ্টাই করব না। আমাদের উপরে কঠিন আযাব, কঠিন ফিতনা, কঠিন মুসিবত নেমে আসার সমূহ সম্ভাবনা। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সেদিন আমি তাবিজ হারাম এবং শিরিক হওয়ার ব্যাপারে আমার নিজের বা কোনো আলেমের মন্তব্য পেশ করিনি। সেদিন পেশ করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত কয়েকটি হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন যে তাবিজ ঝোলানো শিরক। ওই হাদিসগুলি তাবিজ যে শিরক তা প্রমাণের জন্য যথেষ্ট। কোনো মাওলানা হোক, হাফেজ হোক, যাই হোক না কেন,
যে তাবিজ দিচ্ছে আপনি তাকে জিজ্ঞেস করুন সে কেন তাবিজ দিচ্ছে, সে কেন দেয় এটা। তবে যেহেতু আমাকে জিজ্ঞেস করেছেন তাই বলছি, আমার মনে হয় এর পেছনে কয়েকটি কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে কোরআন এবং হাদিসের কিছু বক্তব্যকে তারা তাদের পক্ষের দলিল হিসেবে গ্রহণ করেছে। এক্ষেত্রে তারা তাদের ভিতরে সংশয় সৃষ্টি হয়েছে আসলে। যেমন আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস পাওয়া যায়, সেখানে তাবিজের কথা এসছে, কিন্তু হাদিসটা জাল হাদিস, বানোয়াট হাদিস, মানুষ তৈরি করেছে হাদিসটা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর জাল হাদিসের একটা বই আছে, সে হাদিসে উনি নিয়ে এসছেন। এরপরে আরেকটা কারণ হতে পারে যে আজকে অনেকেই এর মাধ্যমে তাদের পেট চালাচ্ছে, রুজি করছে, এটাকেই তাদের পেশা হিসেবে গ্রহণ করেছে। এটা বন্ধ করলে রুজির পথ বন্ধ হয়ে যাবে, এটাও একটা কারণ হতে পারে। জানি না তাদের আরও কোনো উদ্দেশ্য থাকতে পারে, যেমন সামাজিক মান মর্যাদা, এটা করলে সামাজিক মান বজায় থাকে, আরও অনেক উদ্দেশ্য থাকতে পারে। যাই হোক, আপনি তাদেরকে জিজ্ঞেস করলে তারা ভালো বলতে পারবে কেন তারা তাবিজ দিচ্ছে। এরপর আপনি বলেছেন তাতে হয়তো, অর্থাৎ তাবিজে হয়তো আল্লাহ ও রাসূলের নাম আছে, তাহলে কি শিরিক হবে? কেন শিরিক হবে? দেখুন, তাবিজ কোরআন দ্বারা বা আল্লাহর নাম দ্বারা না হয়ে যদি অন্য কিছু দিয়ে হয়, যেমন গাছের শিকড়, কাঠ, হাড় হাড্ডি ইত্যাদি, তাহলে তা হারাম ও শিরক হওয়ার ব্যাপারে কোনো মতভেদ নেই। অনুরূপভাবে যদি কাগজে অদ্ভুত সব রেখা টানা হয় কলম দিয়ে, ত্রিভুজ, চতুর্ভুজ বা বিভিন্ন নকশা, বিভিন্ন আকৃতি আঁকা হয় কাগজে, বা শয়তান জিনের নাম লেখা হয়, অনেক সময় এটা করা হয়, জিনের নাম লেখা হয়, তারপরে সেটাকে তাবিজ হিসেবে ব্যবহার করা হয়, বা কোরআনের আয়াত উল্টা করে লেখা হয়, বা কোনো ব্যক্তি ওলি বা আউলিয়ার নাম লেখা হয়, এমনকি যদি খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও লিখে তাবিজ হিসাবে ঝোলানো হয়, তাহলে সেগুলিও শিরিক, সে বিষয়ে কোনো মতভেদ নেই। মতভেদ কোথায়? তাবিজ যদি শুধু কোরআনের আয়াত দিয়ে হয়, কোরআন দ্বারা হয়, কোরআনের কোনো সূরা দ্বারা হয়, বা আল্লাহর নাম এবং গুণাবলী দিয়ে হয়, তাহলে এখানেই শুধু খিলাফ যে এই তাবিজ চলবে কি চলবে না। অবশ্য অগ্রাধিকারযোগ্য মত হচ্ছে এ প্রকার তাবিজও চলবে না, কেননা তাবিজ নিষেধের যে সমস্ত অকাট্য প্রমাণ আমরা গত আলোচনায় বলেছিলাম বা প্রশ্ন উত্তরে বলেছিলাম, সেগুলি এবং যত হাদিস এসছে বিষয়ে, সবগুলি হাদিস যে কোনো প্রকার তাবিজকে হারাম সাব্যস্ত করে, সেটা কোরআন থেকে হোক আর যাই হোক। তারপরেও যে তাবিজ কোরআন থেকে দেওয়া হচ্ছে, আমরা সেটাকে সরাসরি হারাম বলছি না, যেহেতু এ বিষয়ে মতভেদ আছে এবং পক্ষে বিপক্ষে দলিল দেওয়ারও চেষ্টা করা হয়েছে। যাই হোক, এর আরেকটা কারণ হচ্ছে কোরআনের তাবিজও যদি ঝুলানো হয়, তাহলে এটা আস্তে 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 ওই ব্যক্তিকে শিরকের দিকে ধাবিত করে এবং শিরকের দিকে নিয়ে যেতে পারে। আর শিরকের দিকে নিয়ে যেতে পারে এমন সব পথ আগে থেকেই বন্ধ করা উচিত। এরপর আরেকটা বিষয় হচ্ছে, কোরআন এবং আল্লাহর নাম সম্বলিত তাবিজ নিয়ে যখন ব্যবহারকারী টয়লেটে যাবে, কোনো অপবিত্র হবে বা সে নিজে অপবিত্র হয়ে যাবে, কারো স্বপ্নদোষ হয়ে গেল, স্ত্রী সহবাস করলো, অপবিত্র অবস্থায় আছে, কিন্তু তখন ওই তাবিজটা তার হাতে গলায় ঝুলছে, এতে কি কোরআনের অবমাননা হয় না? কেউ বলতে পারেন কোরআন তো আমাদের জন্য শেফা, আরোগ্যের মাধ্যম। তাহলে আপনি কি বলবেন? জি ভাই, কোরআন যে আমাদের জন্য শেফা, সে বিষয়ে কোনো মতভেদই নেই, কোনো মুমিন মতভেদ করতে পারে না। কোরআন আমাদের জন্য শেফা। আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা ইসরা 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন,
আমি কোরআনে এমন বিষয় নাজিল করেছি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশেদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে কোরআনকে শেফা হিসেবে গ্রহণ করেছেন, আপনিও সেভাবেই গ্রহণ করুন। কোরআন পড়ুন, কোরআন অনুধাবন করুন, বুঝুন, কোরআন অনুযায়ী আপনার জীবন পরিচালনা করুন এবং এর দ্বারা শরঈ পদ্ধতিতে ঝাড়ফুঁক করুন। ইনশাআল্লাহ কোরআন আপনার জন্য শেফা হিসাবে কাজ করবে। আর আল্লাহর নাম ও গুণাবলীর ব্যাপারে বলবো, এগুলি না ঝুলিয়ে, গলায় না ঝুলিয়ে, তাবিজ না বানিয়ে, বরং আল্লাহর নাম এবং গুণাবলী দিয়ে আল্লাহকে ডাকুন। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর গুণাবলী আছে, সেগুলি দিয়ে, অনেক সুন্দর নাম আছে, সেগুলি দিয়ে তোমরা তাকে ডাকো। আপনার রিজিক দরকার, আপনি বলুন, ইয়া রাজ্জাক, হে রিজিক দাতা, আমাকে রিজিক দান করো। আপনার রোগ আরোগ্য দরকার, আপনি বলুন যে আমি অসুস্থ, আমার অমুক অসুস্থ, আমার মা অসুস্থ, হে আল্লাহ তুমিই কেবল রোগ মুক্ত করে থাকো, তুমি আমার এই বিপদ থেকে, এই রোগ থেকে মুক্ত করো। এভাবে তার নাম এবং গুণাবলী দিয়ে দোয়া করুন। মহান আল্লাহ আমাদেরকে যাবতীয় শিরক থেকে সম্পূর্ণ বাঁচিয়ে রাখুন, আমিন। প্রশ্নোত্তরটা একটু লম্বা হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।